গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্যে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন দুর্দান্ত স্বাদের একটা ভর্তা বা বাটার রেসিপি। বাজার থেকে ফুলকপি কিনে আনার পরে ফুলকপির এই পাতাগুলো সাধারণত আমরা ফেলেই দিই, তবে এবার থেকে কিন্তু এই পাতাগুলো আর ফেলবেন না, কারণ এটা দিয়ে আজকের ভর্তাটা তৈরি হবে। এটা এমন একটা ভর্তা বা বাটার রেসিপি যেটা একবার বানিয়ে খেলে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে শীতকালের দুপুরবেলা এই বাটা বা ভর্তা খেতে অমৃত সমান লাগে, দারুণ হয় এটা খেতে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি কচি ফুলকপির পাতা নিয়েছিলাম। পাতাগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। মানে শক্ত যে অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, নরম অংশটা আমরা রাখবো আর পাতার অংশটা রাখবো। তো পাতাগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি। শক্ত ডাঁটাটা কিন্তু ফেলবো না, এটা দিয়ে 5 মিশালি চচ্চড়ি রান্না করব। পাতাটাকে কেটে নেওয়ার পরে আরও একবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 250 ml মতন জল। জলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। জলটা দেখুন একটু হালকা গরম হয়ে এসেছে। এবার পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। পাতাটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব, একদম নরম করে সেদ্ধ করব না, তবে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট পরে দেখুন পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, তবে এখনও এটা পুরোপুরি ভাপানো হয়নি। একটুখানি উল্টে পাল্টে দিলাম, তারপরে মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে পাতাটাকে ভাপিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু পাতাটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, এরকমভাবে একটু ভাপিয়ে নিলেই চলবে। এবার পাতাটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সি জারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা বা বাটা খেতে ভালো লাগে না। আর তার সাথে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া মতন রসুন। অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। যে কোনো ভর্তা বা বাটা সর্ষের তেল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে, খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। একটা শুকনো লঙ্কা আমি একটু তুলে রাখছি, এটা সাজানোর কাজে ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ভাজবো। পেঁয়াজটাকে সুন্দর লালচে করে ভেজে নিলে রেসিপির টেস্ট কিন্তু দারুণ হয়। তো পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এখানে পাতা বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার আর কিছুই না, নাড়াচাড়া করে নিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। মানে পাতার মধ্যে যেটুকু জল আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে এই জলটাকে শুকাতে। খুব ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মোটামুটি 4-5 মিনিট নাড়াচাড়া করেছি, এখনও কিন্তু এটা রেডি হয়নি, তবে পরিমাণে অনেকটাই কমে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে একটুখানি চিনি। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম কালচে রং চলে আসা পর্যন্ত ভালো করে ভাজবো। যত ভালো করে ভাজা হবে খেতে এটা ততটাই টেস্টি লাগবে। তো এখানে ধরুন কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, একদম নাড়ুর মতন হয়ে গেছে, আর কড়াইটা কিন্তু নিজে নিজে এটা ছাড়তে শুরু করেছে। তার মানে এই রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি। তো কেমন লাগলো আজকের এই ফুলকপির পাতা বাটা বা পাতার ভর্তার রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।